দুইবার নির্বাচিত সংসদ সদস্য আমাদের শ্রদ্ধেয় নেতা ডাক্তার জন মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, ডাক্তার জন মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 14 এবং 15 আগস্ট 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষিত হয়েছে। আপনারা এও জানেন যে 5 আগস্ট নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, নতুন করে আবার গণতন্ত্রকে ফিরে পেয়েছি। যে সকল শিক্ষার্থী ভাই বোনেদের জীবনের বিনিময়ে আমরা এই একটি শান্তি বাংলাদেশকে ফিরে পেলাম, তাদের প্রতি কৃতজ্ঞতা, বিনম্র শ্রদ্ধা। তাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মা মাগফিরাত কামনা করছি। যারা যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা এখনো চিকিৎসাধীন আছেন হাসপাতালে, তাদের সেই পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না যে 15 বছর আমরা যারা আওয়ামী লীগকে পছন্দ করতাম না, আওয়ামী লীগ করি নাই, আওয়ামী লীগকে ভোট দেয় নাই, তাদের প্রতি যে নির্মম অত্যাচার এবং জুলুম হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয় নাই। একটি রাজনৈতিক দল এইভাবে নিপীড়ন নির্যাতন করতে পারে এর আগে বাংলাদেশের মানুষ কখনো তা দেখে নাই। অতএব যার যেরকম কাজ, তারা দাপট নিয়ে, ক্ষমতা নিয়ে, পুলিশের সহায়তা নিয়ে যেসব অপকর্ম করেছে তার বিচার কিন্তু মহান আল্লাহ তাআলা করেছে। এবং তারা আজকে শেখ হাসিনা যেরকম পালিয়ে গেছে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীও কিন্তু এখন এলাকার বাইরে। এখন 15 তারিখে শোক দিবসে উসিলায় আবার নতুন করে তারা এলাকার বিশৃঙ্খলা যাতে না করতে পারে, কারণ এই সরকার সিদ্ধান্ত নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, যে 15 আগস্ট সরকারি ছুটি বাতিল এবং 15 আগস্ট 15 আবার শোক দিবস বাতিল। এইখানে কোনো কর্মসূচি পালিত হবে না। অতএব সরকার যখন যে কর্মসূচি দেয়, জনগণের, রাজনৈতিক দলের সেটা দায়িত্ব, সেটা পালন করা। সেই কারণে আবার তারা নতুন করে বিশৃঙ্খলা করবে, জনগণকে সাথে নিয়ে সেটা প্রতিরোধ করতে হবে। এই বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না। নতুন করে আর কারো জীবন চলে যায়, এইটা বাংলাদেশের মানুষ চায় না, আমরা চাই না, এই সরকারও চায় না। আপনাদের মনে আছে যে 5 তারিখে তারা পালানোর সময় অনেক ছাত্রকে গুলি করে হত্যা করে চলে গেছে। আবারও এসে একটা বিশৃঙ্খলা হবে, আবারও গোলাগুলি হবে, এই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। আমরা সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, সরকারের সিদ্ধান্তের সাথে আমরা ঐক্যমত পোষণ করি এবং আমরা সার্বিকভাবে এই ব্যাপারে সহযোগিতা করব। কোন এলাকায় কোনো বিশৃঙ্খলা আমরা হতে দেব না। আজকে এই কর্মসূচি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সকল ছাত্রদের জীবনের বিনিময়ে আমরা এই গণতন্ত্র ফিরে পেয়েছি, অবশ্যই জনগণকে সাথে নিয়ে সেটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরাও তার জন্য যা যা করা দরকার জনগণকে সাথে নিয়ে আমরা সেই প্রতিরোধ করব, সেই প্রতিবাদ করব। আজকে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি, আগামীকালও কিন্তু আরো গুরুত্বপূর্ণ কর্মসূচি। আপনারা এখানে থাকবেন, প্রয়োজন হলে কালকেও আমি এখানে আসবো। আমাদের প্রত্যেকটি স্পটে যেতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে থেকে জনগণকে যেরকম সাহস দেব এবং যারা অন্যায় অত্যাচার করতে পারে তাদেরকেও প্রতিরোধ করব। আপনারা কষ্ট করে এখানে অবস্থান নিয়েছেন, যাতে শান্তিপূর্ণভাবে আপনারা দীর্ঘক্ষণ অবস্থান নিয়ে থাকতে পারেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।
আমি একটু ফোন দিই, ফোন দিয়ে বলি এই একটা ফোনটা দে, এই আমার ফোনটা দিয়ে দাও, আমি নিজে বলে না না আমরা আমাদের নেতার সাথে সাথে আমরা পদব্রজ